একজন বরের জন্য এবার দুজন কনে তৈরি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতেই থাকুন। একদিকে যখন কিনা আয়ুষকে পাওয়ার জন্য পাগল প্রায় তৃষা, ঠিক সেই জায়গায় তৃষার সঙ্গে যখন পাল্লা দিয়ে কুসুমও কনে সাজতে লাগে, ঠিক সেই সময় অনুশ্রী, ঈশান এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে যত যাই হয়ে যাক না কেন, জমিন আসমান পাতাল এক করে হলেও কোনো মতে আয়ুষকে তৃষার হতে দেবো না। ইন্দ্রাণী যতই নিজের মনের আশা পূরণ করার জন্য যা কিছু করে নিক না কেন, আমিও আমার সর্বোচ্চ জোর খাটিয়ে হলেও কুসুম তোমার প্রতি কোনো রকম কোনো অন্যায় অবিচার অন্তত আমি বরদাস্ত করবো না। কারণ আমি এই বাড়ির কর্তা, এবং এই বাড়ির কর্তা হিসেবে আমার বাড়ির বউয়ের প্রতি কোনো রকম কোনো অপমান অসম্মান হোক সেটা আমি কোনো মতেই বরদাস্ত করবো না। এবং ওই তৃষাকে মোটেও আমার সুবিধের মেয়ে বলে মনে হয় না, এবং কোনো মতে আমার মনে হয় না যে ও আমার আয়ুষের আদরও নখেরও যোগ্য। এবং ওরা যে অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে সেই স্যামকে দেখে আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি। এবং তার উপরে তুমি যখন কিনা আমাকে বলেছো যে ওই ঠাম্মা বেশে যে রয়েছে সে দেবলীনা, তার পরবর্তীতে তো আমাদের অঙ্কটা কষতে নিশ্চয়ই আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাই সময় লস না করে ওদিকটা আমি সমস্ত কিছু সামলে নেবো কুসুম। এদিকে তোমাকে সম্পূর্ণটা সামলে নিতে হবে। তুমিও বরঞ্চ চটজলদি কোণে বেশে তৈরি হয়ে নাও। সময় সুযোগ হওয়া মাত্রই আমরা ঠিক সময় মতো তৃষাকে ছাদনাতলা থেকে সরিয়ে দিয়ে তোমাকে সেখানে বসিয়ে দেবো। ঠিক সেই সময় এ কথা শোনা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ হয়ে গিয়েছে স্যাম, এদিকে তুমি তোমার বোনকে বিয়ের আসরে বসানোর জন্য উঠে পড়ে লেগেছো, আর এদিকে তো এই রাজশেখর গাঙ্গুলি, আয়ুষ, ঈশান সমস্ত লোকেরা তোমার বিরুদ্ধেই চক্রান্ত করছে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আয়ুষ কোনো মতেই সাহস করবে না। যদি কেউ সাহস করে থাকে সেটা হলো কি যে এই কুসুম সরকার যদি এরকম কোনো কিছু প্ল্যান করেই থাকে তাহলে ও যাতে কোনো মতে ছাদনাতলা অব্দি পৌঁছতে না পারে সে বন্দোবস্ত আমাদেরকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দুজন একই বেনারসি পরে একই রকম সেজে গুজে বসে থাকে, অন্যদিকে স্যামের চোখে ফাঁকি দেওয়ার জন্য যখন কিনা স্যামের বোনের জায়গায় ঘোমটার আড়ালে স্যামের বোন যে ঘরে তৈরি হচ্ছিল সেই ঘরে আগে থেকেই কুসুম গিয়ে বসে থাকে, এবং কুসুম যে ঘরে তৈরি হচ্ছিল সেই ঘরে তৃষাকে বসিয়ে রাখে। ঠিক সেই সময় স্যাম তৃষাকে কুসুম ভেবে যখন কিনা ওর লোক দিয়ে সেখান থেকে সরিয়ে ফেলে, ঠিক সেই সময় অনুশ্রী এবং ঈশান বলতে থাকে যে যাক বাবা, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে সত্যি। কুসুমকে বলতে হবে যে ওর প্ল্যান জুড়িমেলা ভার, কারণ স্যাম তো ঠিকই আমাদের প্ল্যানটা সম্পূর্ণরূপে জানতে পেরে গিয়েছিল, তার কারণ ওই দেবলীনা ওকে সমস্ত তথ্যগুলো প্রচার করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কুসুম যে নিজে চালাকি খাটিয়ে এত দূর অব্দি এগোতে পারবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। সত্যি ভাগ্যক্রমে কুসুম সমস্তটা আগেই জানতে পেরে গিয়েছে। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে এবার স্যামই হবে হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা নিজের বোনের স্বপ্নের রীতিমতো বাদ সাজবে, এবং তার থেকে বড় কথা স্যাম তো নিজের হাতেই নিজের বোনকে রীতিমতো গুন্ডাদেরকে দিয়ে এখান থেকে সরিয়ে ফেলেছে। এবার স্যাম স্বয়ং নিজে আমাকে বিয়ের পিড়িতে করে আমাকে ছোটো সাহেবের কাছে নিয়ে যাবে, এবং ছোটো সাহেবের সঙ্গে আমার শুভদৃষ্টি হবে, মালা বদল হবে, সমস্ত কিছু হবে, অথচ স্যাম কোনো কিছু জানতেও পারবে না। তোমাদেরকে শুধু এই দিকটা খেয়াল রাখতে হবে যে কোনো মতেই বিয়ে সম্পন্ন হওয়ার আগ অবধি যাতে কোনো মতে আমার চেহারাটা না দেখা যায়, এবং স্যাম যাতে কোনো মতে এটা জানতে না পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।